আচ্ছা, এখন আসবো আমরা দেখবো হচ্ছে 43। 43 এটাও আপনারা দেখবেন এই 42-এ যা পড়লাম, 43-এর ক্ষেত্রে শুধু 42-এর ক্ষেত্রে স্পেসিফিক বলে দিছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাধ্য থাকবেন স্পেসিফিক। বাট 43-এর ক্ষেত্রে এটাও একটা নাগরিকের একটা বাধ্যকতা। মানে শুধু আপনার পুলিশ জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাধারণ জনগণের সাহায্য করবে এখানে একজন নাগরিকও কিন্তু যখন তার দায়িত্ব দেওয়া হয় একজন জনসাধারণ টু জনসাধারণ সে সাহায্য করতে বাধ্য। বুঝতে পারছেন বিষয়টা? এটাও একটা বাধ্যকতা, মনোযোগ দেন। এখানেও যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, আপনারা দেখবেন আপনাদের কাছে মেইন বই আছে কারো কাছে? জি স্যার। এই পর্যন্ত 43 থেকে, আচ্ছা স্যার। আচ্ছা থাক লাগবে না, 43 থেকে কোনো সময় প্রশ্ন কখনো আসছে এই পর্যন্ত? আদৌ এই পর্যন্ত কোনোদিন আসে নাই, কোনোদিন আসে নাই। বাস এটা আমরা জানি যে এটা একটু নিবেন 43টা, এটা একদম মানে আদৌ পর্যন্ত এটা কখনো আসবেও না পরীক্ষায়, যে জনসাধারণ টু জনসাধারণ সহায়তা, একজন জনগণ যারা তারাও সহযোগিতা করবে। পাবলিক টু পাবলিক বলে না, পাবলিক টু পাবলিক কি করবে, জি স্যার। জনসাধারণ টু জনসাধারণ সাহায্য সহযোগিতা করবে। এটা 43, এটা ইম্পর্টেন্ট না, মানে এটা কোনোদিন আসে না, কখনো আসবেও না। জাস্ট একটু জনসাধারণ টু জনসাধারণ সাহায্য সহযোগিতা করবে, দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা আপনাদের জন্য, যে পাবলিক টু গিভ ইনফরমেশন সার্টেন অফেন্স, মনোযোগ দেন। যে জনসাধারণ কোন কোন বিষয়ে সংবাদ সংবাদ দিতে বাধ্য, মনোযোগ দেন। এখন কিন্তু একটু এখানেও কিন্তু শাস্তিযোগ্য কিছু অপরাধ আছে। আপনি যখন এই পাবলিক যখন রাস্তাঘাটে কোনো কিছু দেখবে বা এরকম ঘটনা সংঘটন অপরাধ হচ্ছে দেখবে, যদি তারা পুলিশকে সংবাদ না দেয়, ম্যাজিস্ট্রেট সংবাদ না দেয়, তাও তাদেরও কিন্তু তাদের সাহায্য কি হবে, অপরাধ হবে। একটা হচ্ছে সহযোগী চাইছে দেয় নাই, তো ওটা কিন্তু 187-তে। বাট এখন একটা ঘটনা ঘটতেছে, দেখতেছে, পড়ে আসছে, তখন কিন্তু এটা আলাদা চলে যাবে, সংবাদ না দেওয়ার শাস্তিতে চলে যাবে। বুঝতে পারছেন? সংবাদটা দিলাম না, মনোযোগ দেন সবাই। তাহলে নাগরিকের বাধ্যকতা বলছে যে পাবলিক ইনফরমেশন দিব কি কি সার্টেন অফেন্স, কি কি বলছে কতিপয় অপরাধ। কি কি অপরাধ আপনারা দেখতেই পাচ্ছেন, যে যদি কোনো ব্যক্তি, যে নিম্নলিখিত ধারাগুলো ওই যে আমরা আজকে পড়ছি, যারা সারাটা ক্লাসে ছিলেন আজকে ধারাগুলো তাদের জন্য খুব সহজ হয়ে গেছে। 130 পর্যন্ত দেখেন, প্রথম আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ টুদ্ধ যা কিছু আছে এখানে সহায়তা করা, পলায়ন করা, রাষ্ট্রবিরোধী বন্দী টন্দী সবই আছে। 121 থেকে 143 বেআইনি সমাবেশ, তারপর হচ্ছে আপনার মার্ডার, তারপর দুঃসুতা, তারপর হচ্ছে আপনার ডাকাতি, যে মারাত্মক অস্ত্র ডাকাতি, তারপর হচ্ছে চোরদের দলভুক্ত, ক্ষতি, তারপর হচ্ছে বেআইনি অপথে গৃহপ্রবেশ, চুরি, এই যে এ ধরনের অনেকগুলো, এই সকল যদি কোনোভাবে জানতে পারে, আপনি যদি জানতে পারে, আপনি না শুধু আপনি মনে পাবলিক হিসেবে, যদি কোনো ব্যক্তি নিম্নলিখিত অপরাধগুলো, এই সার্টেন অফেন্সটা বলছে এটা, এটা একটা কিন্তু রিটেনের প্রশ্ন, যদি কোনোভাবে এই সংক্রান্ত কোনো অপরাধ করার চেষ্টা করছে। একটা প্রশ্ন পরীক্ষা আসছিল না যে আপনাদের, যে গ্রামের সাইড দিয়ে কতিপয় দস্যু দস্যু বা ডাকাত যাচ্ছে, এখন চৌকিদার থানায় সংবাদ দেয় না বা চৌকিদার সংবাদ দেয় না, এখন তার অপরাধ কি, এরকম একটা 177 আসছিল না একটা প্রশ্ন, প্যানেল করে 177 মানে বলছে, বলছে যে এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু বলছে যে ডাকাতি হবে এক জায়গায়, আরেক জায়গায় দেখা দিচ্ছে এদিক দিয়ে গেছে, মিথ্যা তথ্য, অসত্য তথ্য সরবরাহ হয়, এরকম এরকম একটা মনে আসছিল পরীক্ষা। তাহলে আমরা যদি এরকম নেই, কেউ যদি কেউ জানে যে এই অপরাধগুলো করার চেষ্টা করছে, বা করার চেষ্টা করছে, তাহলে যৌক্তিক কারণ ব্যতীত দ্রুততম কি করবে, ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে কি করবে, জানাবে। এটা জানানো, এটা কিন্তু জানানো ধারা। তাহলে ধারাগুলো কি কি আমরা দেখলাম। এখন যুক্তির অবশ্যই কারণ না থাকলে নাগরিককে বাধ্য জানাতে, এটা তো জানাবেই। আপনি যদি রিজনেবল কজ থাকে আপনি তো জানাবেন, আপনি অবশ্যই জানাবেন। কিন্তু যদি মনে করেন আমি জানাতে আমি বাধ্য না, আমি বা আমি জানানো আমার ছিল না, আমি এটা আমার যৌক্তিক কারণ নাই, এটা আলাদা হিসাব। আর একটা এখানে এটার সাথে একটু কানেক্টেড দেখবেন, এটার সাথে যদি কোনো অপরাধ বাংলাদেশ হলে শাস্তিযোগ্য হতো, সে অপরাধ যদি অন্য দেশে ঘটে, 44 ধারা আওতা সে তথ্য জানানো বাধ্যতামূলক, যদি এরকম হয়। যেহেতু আমরা অন্যান্য সেকশনের সাথে আইনের রাষ্ট্রিকের কথা, আইনের রাষ্ট্রের যে বিষয়গুলো রয়েছে, এক্সট্রাটেরিটরি অফেন্সের কথা বলছে। বিদেশে সংগঠিত অপরাধ যেরকম বিদেশে করতে মানে এরকম জানতে পারছেন যে কোনো ভাবে, যেহেতু এখন প্রযুক্তির যুগ, যদি কোনো অপরাধ বাংলাদেশ হলে শাস্তিযোগ্য হইতো, তবে সেই অপরাধ যদি অন্য দেশে ঘটে, তবে 44-এর আওতায় সে তথ্য জানানো বাধ্যতামূলক, তবুও সে তথ্য জানাবে। দেখছেন, এই কথাগুলো আপনারা তো পড়বেন না, সবাই খালি রিডিং করে চলে যাবে। তাহলে আমরা অপরাধগুলো কি কি পরীক্ষা হলে কি করবেন, এগুলো একটু ভেঙে ভেঙে লিখবেন। আপনার কি কি আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, যদি একটু পারেন। আমি এটা যখন শীট দিব আপনাদের দেখবেন মোটামুটি আমার কাছে পিডিএফটা আছে, এই যে প্রশ্নের ক্ষেত্রে আমি দিয়ে দিব যেগুলো কি প্রশ্ন, কালকে কালকে পেয়ে যাবেন।
যে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, উপরে পয়েন্ট রাষ্ট্রের বিরুদ্ধে। তারপরে দিবেন হচ্ছে বেআইনি সমাবেশ, তারপরে দিবেন হচ্ছে মানবদেহ সংক্রান্ত, তারপরে দিবেন চুরি, ক্রাইম এগেন্স্ট প্রপার্টি সংক্রান্ত, তারপরে দিবেন অপথে গৃহে প্রবেশ সংক্রান্ত। এইভাবে ভেঙে ভেঙে লিখবেন, ধারাগুলো দিয়ে দেবেন, মার্ক পেয়ে যাবেন। এইভাবে যদি কেউ ধারা মুখস্থ করে তাহলে পারবে না, বাট পয়েন্ট আকারে যখন দিবেন চুরি এই ধারা, দস্যুতা এই ধারা, মার্ডার এই ধারা, মানবদেহ এই ধারা, মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই যে সংবাদগুলো যে কতিপয় যে সার্টেন অফেন্স গুলো দেখলাম, যদি সংবাদ যদি না দেন তাহলে আপনার কত কত হবে, 100 কত কেউ জানেন, 176%। ওখানে দেখেন পেনাল কোডের 176, 176, কোথায় 187 হচ্ছে, 170। তথ্য যদি না দেন 176-এ চলে যাচ্ছে। মনোযোগ দেন পার্থক্য এখানে। আপনি সাহায্য সহযোগিতা যদি না করেন তাহলে হচ্ছে 187, আর যদি সংবাদ না দেন যে এরকম তথ্য আপনি জানতেন, চেষ্টা করছে বা এরকম তথ্য দিচ্ছে না, তাহলে 176। এগুলো পেনাল কোডে ব্যাখ্যা সলিউশন হবে, সামনে যে পাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা 40 ধারা অনুযায়ী নাগরিক কি করতে বাধ্য করা হয়, অবশ্যই নির্দিষ্ট গুরুতর অর্থাৎ সার্টেন অফেন্স ম্যাজিস্ট্রেট পুলিশকে সংবাদ দিতে বাধ্য। তারপর নিচের কোনটি অপরাধ 40 ধারা আওতায় আসে না, কোনটা, মার্ডার, তারপর হচ্ছে ডাকাতি, তারপর সাধারণ সড়ক দুর্ঘটনা, রাষ্ট্রবিরোধী, কোনটা, এই সাধারণ সড়ক দুর্ঘটনা কি আছে, আছে নাই, এটা হবে না। নাগরিক তথ্য না জানলে কি হবে, অবশ্যই শাস্তিযোগ্য। তথ্য যদি না জানান তাহলে অবশ্যই শাস্তিযোগ্য, পেনাল্টি হবে আপনার। যুক্তিক কারণ ছাড়া বলছে, আপনার যুক্তিক কারণ রিজনেবল কজ আপনি যদি দেখাইতে পারেন যে এটা আমি আসলে আমার একটা মিস্টেক বা এরকম। আচ্ছা, বিদেশে সংগঠিত না সংগঠিত অপরাধ কি তথ্য বাধ্যতামূলক, অবশ্যই বাংলা শাস্তিযোগ্য অপরাধ বাধ্যতামূলক। তো যাই হোক, এগুলো একটু এমসিকিউ একটু দেখে নিবেন। 44 এখন যে ধারাটা পড়াবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। 44-এ কোনো সমস্যা আছে, সার্টেন অফেন্স গুলো দেখছেন যে কতিপয় অপরাধ সংবাদ দিতে বাধ্য, আপনি বাধ্য সংবাদ দিবেন, যুক্তি কারণ ছাড়া অবশ্যই সংবাদ দিবেন। ক্লিয়ার সবার? 44